अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও মরলে আমি একটু শান্তি পাবো, কারণ আমি জানি এই বাচ্চাটার মধ্যেই তোর প্রাণ আছে। তাই ও যদি মরে তুই তাহলে কষ্ট পাবি, তুই কষ্ট পেলে আমি শান্তি পাবো। তুমি আমার কথা শুনবে না মোহিনী? আমি জানতাম, আমি জানতাম। আমি জানতাম। মোহিনী, পারো। এবার আমার এই সর্পদন্তের সাহায্যে আমি তোর সর্বনাশ করব। কি হলো? কি করলি তুই আমার সাথে?
এটা সর্পদন্তের বিষ, মোহিনী। এবার তোর মৃত্যু নিশ্চিত। তোমরা ডাইনিরা এইভাবেই মরো না, মাটিতে মিশে গিয়ে। মোহিনী, আগামী 2 দিনের ভিতর তোমার মৃত্যু ঘটবে। অনেক পাপ করেছিস না তুই, অনেক জীবন নষ্ট করেছিস। এখন তোর পাপের ঘড়া ভরে গেছে মোহিনী। যে মাটির ওপর দাঁড়িয়ে তুই এত পাপ করেছিস, আজ সেই মাটিতেই তুই মিশে যাবি। এসব হচ্ছেটা কি? রূপা, বোকা তুই একটা! যদি এটা ভেবে থাকিস যে তুই আমাকে হারিয়ে দিয়েছিস। আমি হারিনি, বরং তুই হেরেছিস। কারণ আমার মৃত্যুর সাথে সাথে সেই রহস্যটাও নষ্ট হয়ে যাবে যে তোর মেয়ে বেঁচে আছে। আর তুই এটা কখনোই জানতে পারবি না যে তোর মেয়ে কোথায় আছে। হ্যাঁ, কি 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 বলছিস তুই? আমার আমার মেয়ে বেঁচে আছে? আমার মেয়ে? তুই আর ওর কাছে কখনোই পৌঁছতে পারবি না, কখনোই পৌঁছতে পারবি না। কারণ ওই রহস্যটাও আমার মৃত্যুর সাথে মুছে যাবে না গেল। তুই মিথ্যেবাদী। তুই আমাকে আমাকে বিভ্রান্ত করতে চাইছিস। তুই প্রাণে বাঁচতে চাস, মৃত্যু এড়াতে চাস, সেই জন্য এইসব কথা বলে আমায় বিভ্রান্ত করছিস। কিন্তু আমি তোর কথা বিশ্বাস করি না মোহিনী। আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। এটা সত্যি যে তোর মেয়ে বেঁচে আছে। এইবার তুই ভাব যে তুই কি করবি। 5 বছরের সেই কষ্টটা যেটা নিয়ে তুই এখনো বেঁচে আছিস, তুই কি সেটা নিয়েই থাকবি নাকি তোর মেয়ের সাথে আনন্দে জীবন কাটাতে চাইবি?